আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারও আমি মোহাম্মদ ওমর ফারুক আপনাদের মাঝে ভাষা এবং আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন আরবি ভাষার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা সাজিয়েছি সম্পূর্ণ নতুনদের কথা বিবেচনা করে, যারা বাংলাদেশ থেকে বিভিন্ন আরব কান্ট্রিতে যাবেন অথবা গিয়েছেন, যারা এখনও আরবি ভাষার কিছুই জানেন না, আপনাদের কথা বিবেচনা করে আজকের ভিডিওটা তৈরি করা। তো আমি বলবো যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো চলুন বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেওয়া আছে 1 মাস ধৈর্য ধরো। 1 মাস ধৈর্য ধরো, যার আরবি সেন্টেন্সটি হচ্ছে ওয়াহেদ সাহার সাইয়ে সবুর। ওয়াহেদ সাহার সাইয়ে সবুর। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ শব্দের অর্থ এক, সাহার শব্দের অর্থ মাস, সাহার শব্দের অর্থ মাস, সাইয়ে সবুর অর্থ ধৈর্য ধরা, ধৈর্য ধরা। ঠিক আছে? তো বন্ধুরা, আমি বলবো যে আরবি ভাষায় কথা বলার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে শব্দের অর্থ শেখা। তাই আমার পূর্বের ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ অর্থ দেওয়া আছে, সেগুলো আপনারা শিখে আসবেন, ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে জাম্বু। জাম্বু শব্দের অর্থ গুনাহ। জাম্বু শব্দের অর্থ গুনাহ। হুদুদ। হুদুদ শব্দের অর্থ সীমান্ত। হুদুদ শব্দের অর্থ সীমান্ত। উরাহ। উরা শব্দের অর্থ এবং অথবা। এবং অথবা। উরা শব্দের অর্থ এবং অথবা। মাজুদ। মাজুদ শব্দের অর্থ আছে অথবা আছেন। আছে অথবা আছেন। তাস্কেরা। তাস্কেরা অর্থ টিকেট। তাস্কেরা অর্থ টিকেট। জাওয়াজ। জাওয়াজ শব্দের অর্থ পাসপোর্ট। জাওয়াজ শব্দের অর্থ পাসপোর্ট। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন পরবর্তী সেন্টেন্সটা কী দেওয়া আছে সেটা একবার দেখে আসি। বন্ধুরা, এখানে আছে এই লোক আমার বন্ধু। এই লোক আমার বন্ধু, যার আরবি সেন্টেন্সটা হচ্ছে হাদা নফর সাদিক হাক্কি। হাদা নফর সাদিক হাক্কি। এই লোক আমার বন্ধু। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে হাদা। হাদা তো এই, নফর শব্দের অর্থ লোক, বন্ধু যার আরবি হচ্ছে সাদিক, বন্ধু যার আরবি হচ্ছে কি সাদিক, হাগ্গি অর্থ আমার। হাগ্গি অর্থ আমার। তো বন্ধুরা, আপনারা যদি ছোট ছোট বাক্য শিখে যান, ছোট ছোট শব্দের অর্থ শিখে যান, তাহলে কিন্তু এইভাবে একটি সেন্টেন্সের সাথে একটি সেন্টেন্স মিলিয়ে সম্পূর্ণ একটি বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে? তাই আরবি ভাষায় কথা বলতে হলে সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে শব্দের অর্থ শিখতে হবে। তাই অবশ্যই আমি বলবো যে শব্দের অর্থগুলো মনোযোগ সহকারে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে জীবস। ঠিক আছে? জীবস। ঠিক আছে, যার আরবি সেন্টি হচ্ছে নাও মুদির তাইয়িব। নাও মুদির তাইয়িব। এখানে তাইয়িব শব্দের অর্থ ঠিক আছে। তাইয়িব শব্দের অর্থ ঠিক আছে। মুদির শব্দের অর্থ বস। ঠিক আছে? মুদির শব্দের অর্থ কি? বস। তো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা দেখার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখেন অথবা আজকের ভিডিওতে প্রথম ক্লিক করেছেন, আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন টোন করে দিবেন। কেননা আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না একটি সাবস্ক্রাইবারের মাধ্যমে আমি আপনাদেরকে প্রতিদিন কত নতুন নতুন গুরুত্বপূর্ণ আরবি ভাষার ভিডিওতে উপকার করতে পারি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন টোন করে দিন আর ভিডিওটা শেয়ার করে দেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে আমি ছুটি দিয়ে দেব। আমি ছুটি দিয়ে দেব, যার আরবি সেন্টেন্সটা হচ্ছে আনা জিব ইজাজা। আনা জিব ইজাজা। ঠিক আছে? তো এখানে আনা শব্দের অর্থ আমি, ইজাজা শব্দের অর্থ ছুটি, ইজাজা শব্দের অর্থ ছুটি, জিব অর্থ দিয়ে দেব। জিব অর্থ দিয়ে দেব। ঠিক আছে? আমি ছুটি দিয়ে দেব। আনা জিব ইজাজা। আনা জিব ইজাজা। তো বন্ধুরা, যারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখতেছেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে আমি কতদিন ধৈর্য ধরবো। আমি কতদিন ধৈর্য ধরবো, যার আরবি সেন্টেন্সটা হচ্ছে আনা কাম ইয়ম সবুর। আনা কাম ইয়ম সবুর। আমি কতদিন ধৈর্য ধরবো। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আনা। আনা শব্দের অর্থ আমি, কাম শব্দের অর্থ কত, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, ইয়ম শব্দের অর্থ দিন,
সবুর, সবুর শব্দের অর্থ ধৈর্য ধারণ করা। সবুর শব্দের অর্থ ধৈর্য ধারণ করা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি আপনারা হয়তো অনেক কিছু মিস করে ফেলেছেন। তো আমি বলব যে আপনারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।